আপনার জবা গাছে প্রচুর সংখ্যায় কুঁড়ি আসছে না, কিভাবে কুঁড়ি আনতে হবে সে বিষয়ে আপনি চিন্তিত এবং আপনি চাইছেন কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার না করে সম্পূর্ণ জৈব উপায়ে গাছে কুঁড়ি নিয়ে আসতে, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি জৈব সারের সন্ধান দেব, যেই জৈব সার ব্যবহার করলে জবা গাছে কুঁড়ি আসবেই আসবে। আমার গাছটিকে একটু খেয়াল করুন, দেখুন প্রত্যেকটি ডালে ডালে প্রচুর সংখ্যায় কুঁড়ি এসছে। আর এই যে দেখুন কত সুন্দর ফুল ফুটে রয়েছে, প্রত্যেকটি জবা গাছে কিন্তু এই রকম প্রচুর সংখ্যায় কুঁড়ি এসছে। এটি একটি জবা গাছ, এর পাশে আরও একটি জবা গাছ রয়েছে, চলুন আপনাদের দেখাই। পুনে ভ্যারাইটির এই জবা গাছটি দেখুন প্রচুর সংখ্যায় কুঁড়ি এসছে, প্রত্যেক দিন কিন্তু ফুল ফুটছে। আজকেও ফুল ফুটেছে, প্রচুর সংখ্যায় কুঁড়িও রয়েছে, এই যে প্রচুর সংখ্যায় ফুলও ফুটছে এবং প্রতিদিন পুজোর জন্য এখান থেকে আমি ফুলও সংগ্রহ করছি। তো বন্ধুরা, কী সার ব্যবহারে এই জবা গাছে প্রচুর সংখ্যায় কুঁড়ি আসছে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রত্যেকটি গাছে দেখুন আমার কত সুন্দর কুঁড়ি চলে এসছে শুধুমাত্র এই একটি সার ব্যবহারে। তো চলুন কিভাবে এই সারটা আমি বানাই এবং গাছে দিই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, এখানে আমি দেখুন একটি প্লাস্টিকের বালতি নিয়েছি, তো এখানে 2 লিটার মতো জল নিয়েছি। আর এই যে দেখুন এটা হলো কলার খোসা, আমরা যে কলা খাই সেই কলা খোসা। এই কলার খোসা আমরা এই রকম 2 লিটার জলে 2 বা 3টে কলার খোসাকে এইভাবে শুধু দিয়ে দেব। এইভাবে দিয়ে আমরা 10 থেকে 12 ঘন্টা, সর্বাধিক 24 ঘন্টা একদিন এরকমভাবে ভিজিয়ে রাখব। এর ফলে এই কলার খোসা থেকে যে নির্যাস বেরিয়ে আসবে, এটা জলে একদম সুন্দরভাবে জলের সাথে মিশে যাবে। কলার খোসা থেকে যে এক্সট্র্যাক্টটা বা যে নির্যাসটা বেরিয়ে আসবে সেটা এই জলের সঙ্গে মিশবে। তো এই কলার খোসাতে কি আছে, এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, অর্থাৎ পটাশ রয়েছে, একদম জৈব পটাশ। আমাদের গাছের ফুল আনার জন্য বা কুঁড়ি আনার জন্য, গাছে ফুল ফোটানোর জন্য এই পটাশটা অত্যন্ত জরুরি। আর এটাই এই কলার খোসাতে প্রচুর পরিমাণে থাকে। তাই সহজ উপায়, এইভাবে কলার খোসাকে জলে ভিজিয়ে রাখতে হবে। একদিন ভিজিয়ে রাখলে সবথেকে ভালো হয়। 24 ঘন্টা পরে আমরা এই জলটাকে, এই কলার খোসাটাকে আমরা তুলে নিয়ে জলটাকে এই গাছের গোড়ায় দিয়ে দেব। এই যে পুনে ভ্যারাইটির একটা জবা গাছ দেখুন প্রচুর কুঁড়ি কিন্তু আসছে, এই সারটাই ব্যবহার করছি। তো সম্পূর্ণ জৈব সার, খুব সহজ পদ্ধতি। এটা ব্যবহার করলে পরে আমাদের গাছগুলো কিন্তু প্রচুর সংখ্যায় ফুল দেবে। আর সম্পূর্ণ জৈব হওয়ার জন্য আমাদের রাসায়নিক যে পটাশ সার আমরা পাই, সেটা যদি পরিমাণ বেশি পড়ে যায় গাছের কিন্তু গ্রোথ থমকে যায়, গাছের গ্রোথ নষ্ট হয়ে যায়, অনেক সময় গাছ ঝিমুতে থাকে। আর আমরা এই যে জৈব পটাশের সন্ধানটা আপনাদের দিলাম, এটা যদি আপনি ব্যবহার করেন গাছ কিন্তু কোনোভাবেই দুর্বল হবে না বা ঝিমিয়ে পড়বে না, বরং গাছে প্রচুর সংখ্যায় কুঁড়ি আসবে এবং গাছে ফুলে ফুলে ভরে উঠবে। 7-8 ঘন্টা মতো আমি এটাকে ভিজিয়ে নিয়েছি, একদিন ভেজালে সব থেকে ভালো হয়। তো দেখুন, যেহেতু আমি একটু এটা ভিডিও বানাবো সেই জন্য 7-8 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। তো এখন এই যে কলার খোসাগুলো, এগুলো জলের থেকে আমরা এভাবে তুলে নিতে পারি বা এগুলোকে এভাবে চটকে আমরা জলের সঙ্গে মিশিয়েও দিতে পারি। এটা দিলে কি হবে, খুব ভালোভাবে এর যে নির্যাসটা সেটা এই জলের সঙ্গে মিশে যাবে। তো এগুলোকে গাছের গোড়াতেও দিয়ে দিতে পারি। এটা আমি অন্য একটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর এই যে নির্যাসের যে জলটা, এই জলটাকে আমরা ব্যবহার করব আমাদের জবা ফুল গাছের জন্য। দারুণ একটি জৈব সার। তো এটাকে ব্যবহার করতে হবে। আমরা এর সঙ্গে আরও একটু জল মিশিয়েও ব্যবহার করতে পারি বা এরকমভাবে, দেখলাম এটা এরকম মোটামুটি পাতলা আছে, এর সঙ্গে আরও কিছুটা আমরা চাইলে জল মেশাতে পারি। আমি এখানে জল মেশাচ্ছি না, জল না মেশালেও কোনো সমস্যা নেই। তো এই দিয়ে দিচ্ছি। এরকমভাবে আমরা গাছের গোড়ায় পরিমাণ মতো এই সারটিকে ব্যবহার করব। তো খুবই সহজ পদ্ধতি, আমরা প্রত্যেকেই করতে পারি। আর আমাদের বাড়িতে আমরা তো কলা কম বেশি খাই, তো এই হচ্ছে একদম
সহজ জৈব পদ্ধতি, যেটি ব্যবহার করলে আমাদের প্রত্যেকটি গাছে কুঁড়ি আসবে। এই যে দেখুন, এই গাছটিতেও প্রচুর সংখ্যায় কুঁড়ি, প্রতিদিন ফুল পাচ্ছি। এই গাছটিতেও দেখুন প্রচুর সংখ্যায় কুঁড়ি এসছে। আচ্ছা, নিচের এই গাছটি আপনাদের এর আগেও দেখিয়েছি। সাইডে থাকা এই গাছটি, এটাকেও আপনাদের দেখাচ্ছি। দেখুন, এরও প্রচুর কুঁড়ি কিন্তু আসছে, প্রত্যেকটি ডালে ডালে কিন্তু কুঁড়ি এসছে, প্রতিদিনই ফুল ফুটছে। তো বন্ধুরা, এই সারটাই ব্যবহার করছি প্রত্যেকটি জবা গাছে এবং খুব ভালো রেজাল্ট আমি পাচ্ছি। তো আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা ব্যবহার করুন, আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন এবং ব্যবহার করে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কেমন রেজাল্ট বা ফলাফল পেলেন। আমি তো খুব ভালো ফলাফল পাচ্ছি। একবার বিশ্বাস করে ব্যবহার করুন, আশা করি আপনাদের গাছেও প্রচুর সংখ্যায় কুঁড়ি আসবে এবং গাছে ফুলে ভরে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।